আরে ভাই, মিম তো দেখি তানিশাকে একের পর এক খোঁচা দিয়ে কথা বলেই যাচ্ছে। তানিশাকে উদ্দেশ্য করে মিম স্ট্যাটাস দিয়েছে। শুনলাম এতই মুটকি হয়েছে যে শরীরে নাকি ড্রেস লাগেই না। আমার পেজের একটা ড্রেস কি ওকে গিফট করবো নাকি, এমনই কথা উদ্দেশ্য করে বলেছে তানিশাকে মিম। মিম ঠিকই বলেছে, কারণ তানিশা দিন দিন যা বুটকি হচ্ছে, তার জামাই তো এখন তাকে কখনই লাথি দিয়ে বের করে দেয়। তানিশাকে মোটা হওয়া দেখে এবার অপমান করলো মিম, কারণ তানিশাও কিন্তু মিমকে উদ্দেশ্য করে বাজে কথা বলেছিল। তারই পাল্টা জবাব এবার মিম দিয়ে দিল। মিমকে উদ্দেশ্য করে তানিশা বলেছিল 24 বছর বয়সে হাজারো বেড়ার সাথে থেকে আসছে, এখন ফুলাবড়ি খেয়ে নিজের শরীরটাকে মোটা করে আমার সামনে আসছে আমার জামাইকে পটানোর জন্য। এমনই খোঁচা দিয়ে কথা বলেছিল মিমকে, আর সেজন্যই কিন্তু রেগে গিয়ে এবার মিমও পাল্টা জবাব দিয়ে দিল। তার পরবর্তীতে পাবলিকরা মিমকে বলছিল তানিশাকে যেন একটা ড্রেস দেওয়া হয়, তার পাল্টা জবাব দিয়ে দিল মিম। মিম বলল, আমি যে বুটকিকে ড্রেস গিফট করব, তখন যদি আমার পেজেরটাও তার না হয় তখন কি করব? আর আমার কাছে চাইলেই তো পারে, আমার পেজে হাজার হাজার বুটকিওয়ালা ড্রেস আছে যা আমি দিতে পারি। এমনই কথা বলেছে মিম। আসলে একজন আরেকজনকে খোঁচা মেরে কথা বলেই যাচ্ছে। কে তানিশা মিমকে খোঁচা মেরে কথা বলে, ওইদিকে মিম তানিশাকে খোঁচা মেরে কথা বলে। দুই সতীনের মতো লড়াই যুদ্ধ অনলাইনে শুরু করে দিয়েছে দুই বান্ধবী। এক বান্ধবী তো বান্ধবীর জামাই চুরি করে বেশ ভালোই ছিল এতদিন যাবৎ, এখন আবার শুরু করে দিয়েছে ভিউ ব্যবসার জন্য। এদিকে মিমও কিন্তু ছাড় দিচ্ছে না তানিশাকে। কয়েকদিন পর দেখা যাবে নাজিম আবার মিমের কাছেই না ঘুরে ফিরে চলে আসে, কারণ তানিশার যা অবস্থা হচ্ছে দিন দিন দেখে বোঝা যাচ্ছে তানিশাকে একদম বুটকির মতো লাগছে, মুখগুলো ফুলে একদম বেলুনের মতো হয়ে গেছে। আর এদিকে মিম কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। তাই তো বলছি, তানিশাকে রেখে এবার না হয় মিমের দিকে হাত বাড়ায় নাজিম, কারণ ভালোবেসে নাজিম তানিশা মিম দুজনকেই বিয়ে করেছে। তবে মিমকে কিন্তু আগে ভালোবাসতো নাজিম। তো এই বিষয়ে যদি কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন।